السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের ফরজাইন ইলম কোর্সের দারসুল আকাইদ সম্পর্কিত আমাদের ফিকহ দার্স আল আকিদাতুল হাসানা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকর তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটি আমাদের 48 নম্বর দার্স, অর্থাৎ আমাদের টোটাল লাইভ দার্সের সিরিয়াল অনুসারে এটি 48তম দার্স। বাকি আমরা আকাইদের উপর আগে কিছু আলোচনা করলেও ভূমিকা হিসাবে সিস্টেমেটিকলি আল আকিদাতুল হাসানা কিতাব থেকে আমাদের প্রিভিয়াস দার্স আল আকিদাতুল হাসানা থেকে আমাদের এই আলোচনা, এটা আমরা ইনশাআল্লাহ শুরু করবো ধারাবাহিকভাবে। তো এখানেও আমাদের বোঝার সুবিধার্থে কিছু ভূমিকা রয়েছে এবং এসব কিছু আলোচনা রয়েছে। গত দার্সেও আমরা এই ধরনের কিছু আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। আজকেও আরো কিছু বিষয় আলোচনা হবে। গত দার্সে আমরা যেটা আলোচনা করেছি যে আল আকিদাতুল ইসলামিয়া এর দিক দিয়ে হয়তো কোনো ব্যক্তি সে আহলুল কিবলা অর্থাৎ মুসলমান হবে, অথবা সে আহলুল কিবলা মুসলমান হবে না। এটার একটা। আবার আহলুল কিবলার মধ্যে সে হয়তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবে, অথবা সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এর অন্তর্ভুক্ত হবে না, আহলুল বিদআত ওয়াল ফুরকা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আহলুল কিবলা কারা এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে আহলুল কিবলা হচ্ছে সমস্ত লোক যারা জরুরিয়াতে দিন কি করে না, অস্বীকার করে না। জরুরিয়াতে দিন বলতে কি বোঝায় এই সম্পর্কিত আলোচনা আমরা গতদিন করেছি। এরপর আহলে কিবলার মধ্যে যারা সুন্নাহ এবং সাহাবাদের জামাত কে অনুসরণ করে, ইজমা এবং নুসুস এই দুটিকে যারা অনুসরণ করে, রাসূলের সুন্নাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের যে জামাত, রাসূল এবং সাহাবারা যে পথ এবং মতের উপর ছিলেন সেটাকে যারা আঁকড়ে ধরে আছে, আকিদের ক্ষেত্রে হোক, আমালের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, তাদের সাথে মধ্যে পার্থক্য কোন জায়গায়, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি গত আমাদের দার্সে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আহলুল কিবলা এর মাঝে ইখতিলাফ হওয়ার কারণ। যে আহলুল কিবলা মুসলিম, এদের মধ্যে আবার আকিদ সম্পর্কিত বিষয়ে ইখতিলাফ হলো কেন, কি 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 বিষয়ে কারণে ইখতিলাফ হলো। এর মধ্যে প্রথম হচ্ছে রাজনৈতিক মতবিরোধ, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মুসলমানদের মধ্যে রাজনৈতিক দল গড়ে ওঠে, রাজনৈতিক গ্রুপ গড়ে ওঠে, রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে। তো তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল এই জায়গায় যে কেউ হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতে শ্রেষ্ঠ মনে করত, আর কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে শ্রেষ্ঠ মনে করত। মানে কেবল এতটুকু পর্যায়ে তাদের মধ্যে পার্থক্য ছিল। মানে তাদের এই রাজনৈতিক অবস্থান থেকে কি হয়েছে মেনলি, ঠিক ওই সময়ে এই দুই দল ছাড়াও আরেকটা দল গড়ে ওঠে, খাওয়ারিজ, যারা এই দুই দলকে কাফির মনে করে। বাকি প্রথম দুদল উসমানিয়া এবং আলাভি, এই দুই দল পরস্পরকে মুক্তি করতো না প্রথম অবস্থায়। এরা পরস্পরের ক্ষেত্রে এতটুকু বিরোধ ছিল যে একদল উসমান রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করে, আলী রাদিয়াল্লাহু আনহুর তুলনায় অন্যজন আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করে। যেও পরবর্তীতে আমরা জানি যে ইসতিহাদগত কিছু বিষয় নিয়ে সাহাবাদের মধ্যে কি হয়, মতবিরোধ হয় এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে জড়িয়ে পড়েন। আলী রাদিয়াল্লাহু আনহু
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে যুদ্ধ হয়, সিফিনের যুদ্ধ, জঙ্গে জামা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধে জড়িয়ে পড়েন, এগুলো অনেক বিষয় আছে। তো এরই মধ্যে পরবর্তীতে খাওয়ারেজ একদল গড়ে ওঠে, যারা এই উভয় দলকে কি মনে করা শুরু করে, তাদের মনে করা শুরু করে। তো প্রথম দিকে মোটামুটি খেলাফগুলো এরকম হয়েছিল। এরপরে যে আকাইদ সম্পর্কে যে মাসাইলের ধরন সেটা আমরা আলোচনা করব। তো আকাইদ শুধু মাসাইল নিয়ে পরবর্তীগণের মধ্যে যে অবস্থানগত ভিন্নতা এসেছে, এটা কোন ক্ষেত্রে এটা আমরা বলব। আকলকে মানদণ্ড বানানো এটাও একটা কারণ হয়ে গেছে এক্ষেত্রে। এবার যে মনমত রায় প্রকাশ, একটা সময় সবাই মত প্রকাশ করা করা শুরু করলো, প্রত্যেকে নিজের মতকে সঠিক সঠিক মনে করা শুরু হলো, তখন একাধিক মত আসা শুরু করলো। এবং একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বারা প্রভাবিত হওয়া, এটাও একটা কারণ যে অনেকগুলো ফেরকা গঠিত হয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বারা প্রভাবিত হয়ে। এর মধ্যে প্রথমে আমাদের আলোচনা হবে আকাইদ সম্পর্কে দু ধরনের মাসায়েল। এর মধ্যে এক কথা হলো ওই সমস্ত মাসায়েল যা কোরআনে পাক এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। সালফে সালিহিন, সাহাবা এবং তাবিঈন যার উপর ঐক্যবদ্ধভাবে বিশ্বাসী ছিলেন। যেমন কবরে সওয়াল জবাব, কিয়ামতের দিন আমল ওজন করা, ফুলসিরাত পার হওয়া, জান্নাতে আল্লাহ পাকের দিদার লাভ করা, আউলিয়া ইকরামের কারামত প্রকাশ হওয়া ইত্যাদি। এই সমস্ত বিষয়ে কোরআনে পাকের মধ্যেও আয়াত আছে এবং বিভিন্ন হাদিসে এই সমস্ত বিষয়ে বর্ণনা আছে। তো যেভাবে কোরআনে এবং হাদিসে এসেছে এটাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বিশ্বাস করতেন, তাবিঈনও বিশ্বাস করতেন ঐক্যবদ্ধভাবে। তাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। কবরে সওয়াল জবাব হবে, কিয়ামতের দিন আমল ওজন করা হবে, ফুলসিরাত পার হওয়া লাগবে, জান্নাতে আল্লাহ পাকের দিদার লাভ হবে, আউলিয়া ইকরামের কারামত প্রকাশ হয় ইত্যাদি বিষয়, যেগুলো কোরআন এবং হাদিসের রাসূল দ্বারা সাবেত বা প্রতিষ্ঠিত। এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ঐক্যবদ্ধভাবে বিশ্বাসী ছিলেন। এটা এটা এক ধরনের মাসায়েল। দ্বিতীয় আরেক ধরনের মাসায়েল, ওই প্রকার মাসায়েল যার আলোচনা কোরআনে পাকে সুস্পষ্টভাবে আসে, যে হাদিসে বা শুরু দ্বারাও প্রমাণিত। সাহাবাগণ ওইসব মাসাইল নিয়ে আলোচনা করেন, কিন্তু পরবর্তী ইমামগণ কোনো প্রয়োজনে ওইসব মাসাইল নিয়ে আলোচনা করেছেন। হয়তো কোনো কোরআনে পাকের আয়াতে তাফসীর করতে গিয়ে অন্য কোনো প্রসঙ্গে কোনো মাসাইল চলে এসেছে, সেই মাসাইল সমাধান করা ছাড়া সামনে আগানো যাচ্ছে না, বা দিনের অন্য কোনো বিষয় এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এই ধরনের কোনো মাসাইল তারা নিজেই ইস্তিহাদ অনুসারে কোনো মত প্রদান করেছে, ফলে তাদের মাঝে ইখতিলাফ হয়েছে। যেরকম হয়তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে কার ফজিলত বেশি, ফেরেশতা এবং আম্বিয়াদের মধ্যে কারা শ্রেষ্ঠ, এই সমস্ত বিষয়। এগুলো ছাড়া আরো এক প্রকারের মাসাইল আছে, সেটা আমরা অনেকটা দ্বিতীয় প্রকারের মাসাইলের মধ্যে ধরতে পারি। সেটা হচ্ছে যে দলিল আদিলার মধ্যে তাআরুজের কারণে বা বৈপরীত্যের কারণে কিছু ব্যাপারে সাহাবাদের মধ্যেও ইখতিলাফ ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ পাকের দিদার লাভ করেছেন কি করেন। মৃতগণ আমাদের কথা শুনেন কি শুনেন না, মানে জীবিতদের কথা শুনেন কি শুনেন না। কবরে মৃতগণ তারা কি জীবিতরা যে কথা বলে পড়ে, এটা কি তারা শুনে নাকি শুনে, এই সমস্ত মাসালা, এই ধরনের মাসালার মধ্যে সাহাবাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, কারণ দুই দিকে কি আছে, দলিল আছে এই সমস্ত মতের পক্ষে। ফলে এই ইখতিলাফ গুলো পরবর্তীতেও কি রয়ে গিয়েছে, এবং এগুলো এমন ইখতিলাফ যে ইখতিলাফের কারণে কি হয় না, কেউ কাফের হয় না বা কেউ বেদাতি হয় না, এবং যে ধরনের ইখতিলাফ গুলো একটা স্বাভাবিক বিষয়, যে নুসুসের মধ্যে বৈপরীত্যের কারণে, যে ইজতিহাদ কৃত গত কারণে যে ইখতিলাফ গুলো হয়েছে। আবার হলো যে সমস্ত বিষয় স্পষ্ট উল্লেখ নেই, পরবর্তী কোনো কারণে এসে গেছে আলোচনায়, যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মধ্যে কে শ্রেষ্ঠ, ফেরেশতা এবং আম্বিয়াদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই সমস্ত বিষয়। তো দুই প্রকার মাসাইল হলো,
এক প্রকার মাসাইল হলো যেগুলো কোরআনে এবং হাদিসে পাকে এসে গেছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈগণ এর উপর ছিলেন, তারা ঐক্যবদ্ধভাবে বিশ্বাস ছিলেন। এই সমস্ত বিষয়ে কবরের সওয়াল জবাব, ফসিলাত পার হওয়া, জান্নাতে আল্লাহ পাকে দিদার লাভ হওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়। প্রথম প্রকারের মাসআলায় দুই দল। প্রথম প্রকার যে মাসআলা বলা হলো, যে সমস্ত মাসআলা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবিত, কোরআনে পাকে এসে গেছে, এসে সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে এসে গেছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈগণ যে সমস্ত মাসআলায় ঐক্যবদ্ধভাবে বিশ্বাসী ছিলেন, সেই ধরনের মাসআলার ক্ষেত্রে দুটো দল হয়ে গেল। একদল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর একদল হলো মুতাজিলা সহ অন্যান্য বিদআতি ফিরকা। আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থান হলো এইসব মাসআলায়, যে প্রথম প্রকারের মাসআলার ক্ষেত্রে যে কোরআন ও হাদিসের জাহিরের উপরে রইলেন, সালাফগণ যে বিশ্বাস করতেন সেভাবে, মানে কবরের সওয়াল জবাব হওয়া। তারা প্রশ্ন করলেন না যে কিভাবে হবে কবরের সওয়াল জবাব, এটা কেমনে সম্ভব, এটা তো আকলে ধরে না। বা আমল ওজন করা, মিজানের পাল্লা যে আমল ওজন করা হবে, আমল কি আবার ওজন করা যায়? এটা তো আকল ধরছে না, আকলের খেলাফ মনে হচ্ছে। আল্লাহ পাকে দিদার লাভ করা, এটা কেমনে সম্ভব হবে? ও সিরাত পার হওয়া, এটা কিভাবে? ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো মুতাজিলা বা অন্যান্যরা, তারা আকলের খেলাফ হওয়ার কারণে তারা হয়তো এটাকে তাবিল করেছে এই সমস্ত বিষয়কে, অথবা তারা এগুলোকে প্রত্যাখ্যান করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা চায় এটা আকলের মুআফিক হোক অথবা মুখালিফ হোক, সর্বাবস্থায় কোরআন এবং সুন্নাতে যেভাবে আছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন যেভাবে বিশ্বাস করতেন, তারা সেভাবেই বিশ্বাসের উপর জমে রইলেন, তা তাকে করে রইলেন। আকলের মুআফিক বা মুখালিফ তার পরোয়া তারা করলেন না, তবে দিলের ইতমিনান, বাতিলের জবাব প্রদান ইত্যাদি উদ্দেশ্যে তারাও আকলের সহায়তা নিয়েছেন, তবে এর দ্বারা আকীদা সাবেত করার উদ্দেশ্য না। এই সমস্ত বিষয়ে মানে কবরের সওয়াল জবাব, আমল ওজন করা না করা। তো একদল তো তারা বললেন যে ঠিক আছে, এগুলো আকলের আর্য, তো আকলের খেলাফ মনে হলেও আমরা ওইভাবে বিশ্বাস করি যেভাবে কোরআন এবং হাদিসে আছে, এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যেভাবে এগুলো বিশ্বাস করতেন, তাবেঈন যেভাবে বিশ্বাস করতেন, আমরা সেভাবে বিশ্বাস করি। এটা একদল। আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত আরেকদল আছেন যে তারা বলেন যে না, আমরা মনে করি এগুলো আকলেরই কি মুআফিক, মানে তাদের অন্তর্দৃষ্টির মাধ্যমে, বসিরাতের মাধ্যমে, তাদের সূক্ষ্ম বুঝ এবং সমাজের কারণে তারা বুঝতেন যে না, এগুলোর মধ্যে আকলের খেলাফ হওয়ার কোনো বিষয় নেই, আকল তাসলিম না করার কোনো বিষয় এখানে নেই। মুদাক্কিক মুহাক্কিক সুফিয়ায়ে কেরাম তারা এই দলে ছিলেন যে তারা এই বিষয়গুলোকে কি করতেন, তারা বলতেন যে এগুলো আকলের দ্বারা সাবেত, এটা আকলের খেলাফ নয়। তোমাদের বুঝে আসছে আসছে না বলে যেগুলো আকলের খেলাফ, ব্যাপারটা এরকম না। তো এই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এ মুতাজিলা অন্য বেদাতি দল। তো তারা মুতাজিলা বিশেষ করে তারা আকলকে মানদণ্ড বানিয়ে নিল, আকলের মুআফিক না হলে তারা হয়তো তাবিল করলো, প্রত্যাখ্যান করলো। তো তারা আহলুস সুন্নাহর প্রত্যেকে চিটকে পড়লো, কবরের সওয়াল জবাব, আমল ওজন করা, ফসিলাত পারা হওয়া, জান্নাতে আল্লাহ পাকের দিদার লাভ করা, এই বিষয় তাদের কাছে আকলের খেলাফ মনে হলো। ফলে এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে তারা হয়তো তাবিলে আশ্রয় নিল অথবা প্রত্যাখ্যান করলো। এটা মুতাজিলা। তাইলে প্রথম প্রকার মাসাইল যেটা বলা হলো, সে মাসাইলের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আকলের মুআফিক হোক না হোক, তারা কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবে বিশ্বাস করলেন, এবং সাহাবা তাবেঈন যেভাবে বিশ্বাস করতেন, তারা সেই বিশ্বাসের উপর রইলেন। তবে তারা একটা নুসুসে যেভাবে আছে সেভাবে মানলেন, কোরআন এবং সুন্নাহ। আবার সাহাবাদের জামাত যেভাবে মেনে নিয়েছে সেভাবে মানলেন, ফলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর মুতাজিলা তারা নুসুসেরও তারা খেলাফ করলেন, জামাআরও তারা খেলাফ করলেন। তারা নুসুসকে তাবিল করলো বা প্রত্যাখ্যান করলো, আবার সাহাবাদের জামাত তারা যেভাবে বিশ্বাস করতে সে থেকেও তারা সরে গেল। তো তারা আহলুল বিদআতি ওয়াল ফুরকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আরেক ধরনের মাসাইল যেটা কথা বলা হলো, যে এই ধরনের মাসাইল ইখতিলাফ হলে আহলুস সুন্নাহ থেকে বের হয়। এটা কোনটা? যে সমস্ত মাসাইল কোরআনে সুস্পষ্ট বর্ণিত হয়নি, হাদিসে সুস্পষ্ট বর্ণিত হয়নি, সাহাবাস এই সমস্ত মাসাইল নিয়ে আলোচনা করেননি,
পরবর্তীতে কোনো কারণে ওই সময় মাসাইল গুলো আলোচনা এসে গেছে, যেন আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ না ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ, বা ফেরেশতাগণ বেশি শ্রেষ্ঠ, ফজিলত বেশি, নাকি আম্বিয়া আলাইহিস সালাম ফজিলত বেশি। কোনো কারণে এই সমস্ত মাসাইল গুলো এসে গিয়েছে। ফলে কি হয়েছে, এখানে ইজতিহাদ হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন মত অবলম্বন করেছেন। তো এটা এমন একটা জায়গা যে এগুলোর কারণে কেউ কি হয় না, আহলুস সুন্নাহ থেকে বের হয় না, বা কেউ বিদআতি হয় না। তাহলে এই ধরনের মাসায়েলে ইখতিলাফ সত্ত্বেও কেউ কাউকে তাকফির বা তাবদীল করে না, এই ধরনের বিষয়। আর কতগুলো ইখতিলাফ যেগুলো সাহাবাদের যুগ থেকে ছিল দলিলের ভিন্নতার কারণে, যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ পাকের দর্শন লাভ করেছেন কি করেননি, এই মাসায়েল। এবার হলো মৃতগণ তারা শুনে কি শুনে না, এইসব মাসায়েল, এগুলো নিয়ে সাহাবাদের যুগ থেকেই ইখতিলাফ রইলো আছে, কারণ হলো নুসুসের মধ্যে ইখতিলাফ থাকার কারণে। তো সেই ধরনের মাসাইল প্লাস এই ধরনের মাসাইল, তো এইগুলোতে যে ইখতিলাফ, এগুলোর কারণে কেউ কাফের হয়ে যায় না, কেউ বিদআতি হয়ে যায় না। এই ধরনের ইখতিলাফ সত্ত্বেও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মধ্যেই থাকে। তো এই হলো মোটামুটি আমাদের আলোচনা দুই ধরনের মাসাইল। মানে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে আহলুল কিবলা তারা কিভাবে ভাগ করলো, তাদের মধ্যে ইখতিলাফ হলো কেন। তো ইখতিলাফ হওয়ার কারণ এখন রাজনৈতিক কিছু বিষয় ছিল, প্রথম দিকে মতবিরোধ, পরবর্তীতে এগুলো আকীদাগত মতবিরোধে রূপ নেয়। যেন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তাকে শ্রেষ্ঠ মনে করা, এটা ছিল প্রথম দিকে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তারা এমন এমন কথা বলা শুরু করলো যে রাফেজি, শিয়া, তারা একদম আহলুস সুন্নাহ থেকে কি হয়ে গেল, দূরে সরে গেল। এবার খাওয়ারেজ, মুতাজিলা, মুরজিয়া, এরপরে কাররামিয়া, আরো বিভিন্ন ধরনের দল, বিদআতি দল তারা বের হল, মুজাসসিমা, মুশাব্বিহা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে। জাবারের মাসালা, যে বান্দা যে কাজ করে, যে তার কাজ এটা কি সে বাধ্যগত মজবুত, নাকি তার পরিপূর্ণ সক্ষমতা আছে, এই সমস্ত মাসায়েল। তকদিরকে স্বীকার করা না করা। এরপর হলো কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয় কি হয় না, এটা নিয়ে। যেমন আহ, যারা খাওয়ারেজ তারা মনে করতো যে কবিরা গুনার কারণে মানুষ কাফের হয়ে যায়, আর মুতাজিলা তারা মনে করতো যে কাফের তো হয় না, তবে তারা মুমিনও থাকে। তারা মুমিন এবং কাফেরের মাঝখানে আরেকটা মঞ্জিল বা আরেকটা অবস্থানে পৌঁছে যায়, ইত্যাদি বিষয়, যেগুলো যুগে যুগে বিভিন্ন ইখতিলাফ গুলো হয়েছে এভাবে। এবং এই ধরনের বিভিন্ন মত এবং অবস্থানের কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। রাফিসিরা, খাওয়ারেজ, মুতাজিলা, মুরজিয়া, কাররামিয়া ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তো এই হলো আমাদের আলোচনা যে আহলুল কিবলা তারা কিভাবে কি হলো, বিভিন্ন দলে ভাগ হলো। এদের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা নুসুস এবং ইজমা এই দুটাকে আঁকড়ে ধরার কারণে নুসুস, সুন্নাহ, রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কিরামের সুন্নাহ এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জামাত, ঐক্যবদ্ধ অবস্থান, তাদের যে মত এবং পথ, যে চিন্তা বিশ্বাস, আমালের ক্ষেত্রে, ইতিকাদের ক্ষেত্রে, এইটাতে যারা রইলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর যারা নুসুস থেকে সরে গেল বা জামাত যে অবস্থান থেকে সরে গেল, যেমন খাওয়ারিজ, তারা বিচ্ছিন্নবাদী দল, মুতাজিলা। এবার যুগে যুগে তারা এক হলো নতুন জিনিস, নতুন মন, নতুন চিন্তাধারা গ্রহণ করেছে। আবার তারা জামা থেকেও কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে রইল না, বরং আহলুল বিদআতি ওয়াল ফুরকা এর মধ্যে তারা দাখিল হয়ে গেল। এই হলো মোটামুটি আমাদের আলোচনা যে মাসাইল কয় ধরনের, এগুলোর মধ্যে কি কি ইখতিলাফ হয় বা হয়েছে, এগুলোর কারণে কিভাবে ইখতিলাফ গুলো হয়েছে, কোন ধরনের ইখতিলাফটা গ্রহণযোগ্য, কোন ধরনের ইখতিলাফ গ্রহণযোগ্য না। তো যতটুকু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আকীদাকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু খাইরান। সবাইকে যে এতক্ষণ ধৈর্য ধরে বুঝে শোনার